التقى آدم وموسى فقال موسى لآدم أنت الذي أشقيت الناس وأخرجت من الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم হাদিসের মধ্যে এসেছে কোনভাবে আদম আলাইহিস সালাম এবং মুসার মধ্যে সাক্ষাৎ হয়েছিল। সে সময় প্রাথমিক কথাবার্তার পরে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, আনতাল্লাযী আশকাইতান নাস, আপনি তো আমাদের মানব জাতিকে কষ্টে ফেলে দিয়েছেন, ওয়া আখরাজতাহুম মিনাল জান্নাতি, এবং মানব জাতিকে আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই কথা শুনে আদম আলাইহিস সালাম মুসাকে বললেন, মুসা, আল্লাহ তাআলা তো তোমাকে তার রিসালাতের জন্য নির্বাচন করেছে। এরপরে মুসা কালিমুল্লাহ বানিয়েছেন, একক বৈশিষ্ট্য আল্লাহ সরাসরি তোমার সঙ্গে কথা বলছে। এবং তোমার আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তোমাকে তাওরাত দান করেছেন। এখন বলো, তুমি মুসা, তোমাকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে, তাওরাত কিতাবে কি তুমি পাওনি যে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পূর্বেই তাওরাত কিতাব লিখেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পেয়েছি। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পূর্বেই আমি পৃথিবীতে এসে জান্নাতে গিয়ে কি ফল খাবো, কি কারণে দুনিয়ায় আসব, সে কাজটা লিখে রেখেছেন। আমাকে সৃষ্টি করার পূর্বেই আমি সৃষ্টির পরে যে কাজ করব সে কাজ আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সে কাজের জন্য তুমি আমাকে কেন দোষারোপ করছো, কেন তুমি আমাকে এই দোষটা চাপাচ্ছ? তখন ফাহাজ্জা আদম মুসা, তখন আদম মুসার উপরে বিজয় লাভ করলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম আর কথা বাড়ালেন না, নিশ্চুপ হয়ে গেলেন, লাজবাব হয়ে গেলেন, নিরুত্তর হয়ে গেলেন। এভাবে আল্লাহ পাক যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলগণ ছিলেন বেগুনাহ, মাসুম, নিরপরাধ। মুফাসসিরিন কিরাম বলেন, পৃথিবীর মানুষ দুনিয়াতে এসেছে জান্নাত কেমন জানে না। তো গোটা পৃথিবীর মানব জাতি পিতা মাতা স্বরূপ, অভিভাবক স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতে পাঠিয়েছিলেন ক্ষণিকের জন্য, তারা যেন এই গোটা পৃথিবীর মানব জাতির পিতা মাতা ও অভিভাবক হিসেবে জান্নাতটাকে দেখে আসে। জান্নাত থেকে পরীক্ষা করার জন্য গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক আবার দুনিয়াতে পাঠাবেন, এটা আল্লাহর উদ্দেশ্য ছিল। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ তাআলার প্রতিনিধি পাঠাবো। গোটা পৃথিবীর মানুষ যদি জান্নাতে থাকতো, যে জমিনে প্রতিনিধি কারা করবে? আল্লাহ পাক তো মানব জাতিকে সিলেক্ট করেছেন। এজন্য গোটা পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ ছিলেন, তাদের কোন অপরাধ সেগুলো গুনাহের পর্যায়ভুক্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোর উপরে আমাদেরকে যথাসাধ্য যথাযথ সঠিক জ্ঞান রাখার এবং আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।